ওয়েলকাম টু ক্লাস। আজকের হট টপিক সেশনে আমরা অ্যাসিড থেকে আরো কিছু কোশ্চেন অ্যান্সার যেগুলো আলোচনা করব সেগুলো আমাদের প্রথম কোশ্চেন যেটা আছে কি, প্রথম কোশ্চেন আছে যে অ্যাসিড হচ্ছে জারক অ্যাসিড। অ্যাসিডের মধ্যে আমরা যেটা জানবো এরপরে সেটা হচ্ছে জারক অ্যাসিড। এই জারক অ্যাসিড কি? জারক অ্যাসিড হচ্ছে অ্যাসিড যেটা হচ্ছে কি, যেমন H2SO4, HNO3 এগুলো কি সহজে বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন দেয়, অর্থাৎ এর জারণ ক্ষমতা। জারক বলতে আমরা কিভাবে পাচ্ছি, অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন কি করে, জারিত করছে। তাহলে অর্থাৎ অক্সিজেন দ্বারা যেহেতু জারিত হচ্ছে, তাহলে যে অ্যাসিডগুলো বিয়োজিত হয়ে কি করছে, সহজে অক্সিজেন দিচ্ছে। যে অ্যাসিড সহজে বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন দেয়, জায়মান অক্সিজেন দেয়। ফলে কি হচ্ছে, জায়মান অক্সিজেন হচ্ছে ফলে জারণ ক্ষমতা কি হচ্ছে, অক্সিজেনের ফলে জারণ ক্ষমতা অর্জন করছে, সে অর্জন করে। তাদেরকে বলছে, আচ্ছা সেসব অ্যাসিড গুলোকে বলছে জারক। তাহলে আমাকে উদাহরণ দিতে হবে। উদাহরণ হিসেবে কি পাবো আমি, গাঢ় H2SO4 এ কি করবে, H2O দেবে প্লাস SO2 দেবে প্লাস জায়মান অক্সিজেন দেবে। আর কি বলতে হবে, গাঢ় হচ্ছে HNO3 এ কি দেবে, NO2 প্লাস H2O প্লাস জায়মান অক্সিজেন দেবে। অজারক অ্যাসিড কাকে বলছে, তাহলে আমরা জারক অ্যাসিড পেলাম, এবার যেটা পাবো হচ্ছে কি অজারক অ্যাসিড। অজারক অ্যাসিড কি, তাহলে যে অ্যাসিড বিয়োজিত হয়ে জার্মান অক্সিজেন দেয় না তাদেরকে বলছে, তারপর এই জার্মান মানে জারণ ক্ষমতা নেই, যেহেতু জার্মান অক্সিজেন দিচ্ছেন তাহলে জারণ ক্ষমতা নেই, তাদেরকে বলছে অজারক অ্যাসিড। যে অ্যাসিড কি করছে, বিয়োজিত হয়ে জার্মান অক্সিজেন দেয় না, অক্সিজেন দেয় না, অর্থাৎ কি জারণ ক্ষমতা নেই। ক্ষমতা নেই তাদের কি বলছে, অজারক অ্যাসিড। তাদেরকে বলে অজারক অ্যাসিড। এর উদাহরণ কি দিতে হবে পরে, উদাহরণ আমরা কি পাবো, এটা পেলাম গাঢ় H2SO4, সেখানে আমি কি দেবো, লঘু সালফিউরিক অ্যাসিড। আর কি দেবো, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোবোমিক অ্যাসিড HBr। এদের কি অক্সিজেন আছে, তো অক্সিজেন নেই, তাহলে কি হচ্ছে, এরা অজারক অ্যাসিড। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলতে কি বোঝাচ্ছি, অ্যাসিডের গ্রাহিতা। অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কি জিনিস, কি বলছে, এক মানে কোন একটা অ্যাসিড আছে, তার অণুতে যত সংখ্যক কি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে কোন অ্যাসিডের অণুতে, কটা অণুতে, একটি অণুতে যত সংখ্যক কি হবে, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকবে, হাইড্রোজেন পরমাণু থাকে। তাকে কি বলে, তাকে বলছে
ওই অ্যাসিডটা তাকে ওই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলে, ক্ষারগ্রাহিতা বলে। তাহলে আবার আমরা যে অ্যাসিডগুলো জানি তাদের ক্ষারগ্রাহিতা একটু জেনে নেবো। আমরা ধরলাম HCl, এর ক্ষারগ্রাহিতা কত? 1। তারপর আমরা কি দেখবো? H2SO4, এর ক্ষারগ্রাহিতা কত? 2। CH3CH, CH3COOH, এর ক্ষারগ্রাহিতা কত? এর ক্ষারগ্রাহিতা 1। আবার যদি দেখি H3PO4, এর ক্ষারগ্রাহিতা কত? 2, সরি, এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 3। তাহলে HCl এর ক্ষারগ্রাহিতা 1, H2SO4 এর ক্ষারগ্রাহিতা 2, CH3COOH এর ক্ষারগ্রাহিতা কত? 1, H3PO4 এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে এক ক্ষারীয় অ্যাসিড, এটা হচ্ছে দ্বিক্ষারীয়, আর এটা হচ্ছে ত্রিক্ষারীয় অ্যাসিড। এখন আমার পরে কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে লঘু অজারক অ্যাসিডের সঙ্গে লঘু অজারক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া? ধাতু ও অধাতুর বিক্রিয়া। এই কোশ্চেনগুলো আমরা করেছি, কিন্তু সেটা অন্য নামে করেছি। তাহলে কি লঘু অজারক অ্যাসিডের সঙ্গে ধাতু বা অধাতুর বিক্রিয়া কি হচ্ছে? তাহলে প্রথমে আমরা ধাতুর বিক্রিয়া দেখবো। ধাতুর বিক্রিয়ায় কি হচ্ছে? যদি Zn প্লাস আমরা HCl দিই, কি হবে এখানে? ZnCl2 প্লাস H2, অর্থাৎ লবণ ও H2 গ্যাস, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এটা গেল অজারক অ্যাসিডের সাথে ধাতু বিক্রিয়া। আর অধাতুর সাথে কোনো বিক্রিয়া, অধাতুর সাথে বিক্রিয়া হয় না। পরের কোশ্চেনে যেটা বলেছে যে HCl ত্রিভুজ অ্যাসিড কিন্তু H2CO3, অর্থাৎ কি হচ্ছে এটা? এটা মৃদু অ্যাসিড। এর কারণ কি? এই কারণ দেখাতে হবে। HCl তীব্র অ্যাসিড কিন্তু H2CO3 মৃদু অ্যাসিড কেন? এটা কি বলতে পারি তাহলে আমরা? হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হচ্ছে, জলীয় দ্রবণে যখন বিয়োজিত হচ্ছে তখন কি করছে সে? বেশিরভাগটাই বিয়োজিত হয়ে H প্লাস আর Cl মাইনাস আয়নে বিয়োজিত হয়ে যাচ্ছে, তাই এটা তীব্র। বেশিরভাগটাই বিয়োজিত হয়ে যাচ্ছে। কিন্তু এই কার্বনিক অ্যাসিড অর্থাৎ H2CO3 মানে কার্বনিক অ্যাসিড, যখন কি হচ্ছে জলীয় দ্রবণে খুব কম সংখ্যক অণু কি হচ্ছে আয়নে বিয়োজিত হচ্ছে, খুব কম সংখ্যক অণু আয়নে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করছে? 2H প্লাস আর CO3 2 মাইনাস আয়নে বিয়োজিত হচ্ছে, তাই এটা হচ্ছে মৃদু অ্যাসিড। তাহলে মেন কারণ হলো এটা জলীয় দ্রবণে কি হচ্ছে বেশিরভাগ অণু বিয়োজিত হয়ে যাচ্ছে, এটা বেশিরভাগ অণু বিয়োজিত হচ্ছে না, সেই জন্য হচ্ছে এটা মৃদু অ্যাসিড।